আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজধানীতে ট্রাফিক সিগন্যাল কার্যকর করতে কঠোর অবস্থানে ডিএমপি। মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে কাজ করছে সরকার। বরিশালে যানজট ও দখলমুক্ত নগর গড়তে বিসিসির উচ্ছেদ অভিযান। সুনামগঞ্জের গুরমার হাওরে বাঁধ কাটতে গিয়ে যুবকের মৃত্যু। হরমুজে আটকে থাকা বাংলাদেশে জাহাজ ছাড়তে সহযোগিতার আশ্বাস। যাত্রাবাড়িতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২ জন। হরমুজ প্রণালীতে মাইন অপসারণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। আইআরজিসির অগোছালো রেকর্ডে জটিলতা, ২ রণতরী পাঠালো সেন্টকম। হরমুজ প্রণালীতে অবরোধ তুলতে পারছে না ইরান। মাইন শনাক্তে ব্যর্থতা এখন বড় বাধা আন্তর্জাতিক বাণিজ্যে। আম্পায়ারকে মারার হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি। অ্যাটলেটিকোর বিপক্ষে প্রত্যাবর্তনের আশাবাদী ফ্লেক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্রাফিক সিগন্যাল লাইট কার্যকর করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো বা নির্ধারিত স্থান ছাড়া রাস্তা পারাপার, এসবের বিরুদ্ধে ডিজিটাল মামলা, জরিমানা এবং প্রয়োজনে কারাদণ্ডের মুখোমুখি হতে হবে বলে রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সতর্ক করেছে ডিএমপি। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর যান চলাচলকে আধুনিক ও কার্যকর সিগন্যাল ব্যবস্থাপনার আওতায় আনতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএমপির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করেছে। এসব স্থানের মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, হোটেল সোনারগাঁও, ফার্মগেট পুলিশ বক্স, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাহাঙ্গীর গেট, গুলশান ২ ও গুলশান ১ ক্রসিং। অন্যদিকে মালয়েশিয়ার শ্রমবাজার যত দ্রুত সম্ভব পুনরায় উন্মুক্ত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ২ বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করতে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফরে যান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার অনুরোধ জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই বিষয়ে ইতিবাচক নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে, বিশেষত মালয়েশিয়া জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। সেখানে আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়ার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। ওনাদের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। বরিশাল মহানগরীতে দীর্ঘদিন ধরে চলা যানজট, ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি। একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রোববার সকাল 10:30টায় নগর ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত, সড়ক, পার্ক সহ বিভিন্ন জনসমাগম স্থল থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা এসব স্থানে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল এবং যানজট আরও তীব্র হচ্ছিল। অভিযান শুরুর পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে, কারণ তারা মনে করছেন এতে নগরের চলাচল ব্যবস্থা কিছুটা হলেও স্বাভাবিক হবে। অন্যদিকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শোল ডুয়ারি এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত আরমান মিয়া শালিয়ানি গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে। স্থানীয় সূত্র জানায়, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। মধ্যনগর উপজেলার রূপেশ্বর হাওরের বিস্তীর্ণ কৃষি জমিতে পানি আটকে পড়ে, ফলে দ্রুত নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপপ্রকল্পের শোল ডুয়ারি বাঁধ কেটে দেন। প্রথমে কিছু সময় পানি বের হলেও পরে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ ধ্বংস হয়ে যায়। বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন, যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালীতে বহু জাহাজ অপেক্ষায় রয়েছে এবং বাংলাদেশের কিছু জাহাজও সেখানে আটকে পড়েছে। তিনি বলেন, ইরান বাংলাদেশকে সহযোগিতা করবে এবং আটকে থাকা জাহাজগুলো দ্রুতই প্রণালী পার হওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ
মার্কিন ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতার দাবি শীর্ষক শোক সমাবেশ ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি জানান, হরমুজ প্রণালীর পরিস্থিতি জটিল হলেও ইরান বন্ধুত্বপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বিশেষ অভিযানে যাত্রাবাড়ি থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার থেকে রবিবার পর্যন্ত টানা ২৪ ঘণ্টার এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তারদের আজ রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন.এম. নাসির উদ্দিন জানান, যাত্রাবাড়ি এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। প্রাথমিক পর্যায়ে 2টি রণতরী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেন্টকমের মতে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কোথায় কোথায় মাইন পেতেছে তার সঠিক রেকর্ড নেই। যেসব স্থানের তথ্য রয়েছে সেগুলোর অনেক মাইনই সরে গেছে বা ভেসে গেছে, ফলে শনাক্তকরণ এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে এবং শিগগিরই মাইন বিধ্বংসী যন্ত্রচালিত নৌযানও পাঠানো হবে। সেন্টকম এক্সে পোস্ট করে জানিয়েছে, ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি ইতোমধ্যে হরমুজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের ভাষায়, আইআরজিসির পেতে রাখা মাইন থেকে প্রণালীকে সম্পূর্ণরূপে মুক্ত করার বৃহত্তর অভিযানের অংশ হিসেবেই এই জাহাজগুলো পাঠানো হয়েছে। একই দিন পৃথক বিবৃতিতে সেন্টকমের শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, তারা একটি নতুন নৌপথ তৈরির প্রক্রিয়া শুরু করেছেন এবং বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শিগগিরই এই পথ বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। বিশ্বের বিভিন্ন দেশ তেহরানকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও একটি বড় কারণে ইরান চাইলে এখনই সে অবরোধ প্রত্যাহার করতে পারছে না। কারণটি হল জলমাইন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে প্রণালীতে মাইন পেতে রাখে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। কিন্তু এখন তারা নিজেরাই নিশ্চিত নয় কোন কোন স্থানে মাইন রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আইআরজিসি ছোট আকারের রণতরী ব্যবহার করে মাইন পেতেছিল, কিন্তু কোথায় কোথায় মাইন স্থাপন করা হয়েছে তার পূর্ণাঙ্গ রেকর্ড তারা রাখেনি। কিছু স্থানের তথ্য নথিভুক্ত থাকলেও সেখানেও সমস্যা রয়েছে। নথিভুক্ত মাইনের অনেকগুলোই সরে গেছে বা ভেসে গেছে, ফলে আগের অবস্থানে নেই। এ কারণে মাইন শনাক্ত করা এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 25% এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর জন্য এর গুরুত্ব আরও বেশি, কারণ তাদের জ্বালানি সরবরাহের প্রায় 80% আসে এই পথ দিয়ে। এক মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, হরমুজে এলোমেলোভাবে মাইন পেতেছে ইরান। ক্রিকেট মাঠে আম্পায়ারের সঙ্গে তর্ক বিতর্ক নতুন নয়, তবে নেপালের অলরাউন্ডার কারান কেসি এবার সীমা ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মারার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন। নেপালের চলমান PM কাপে ঘটে যাওয়া একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে এই ঘটনা আলোচনায় আসে। গত শুক্রবার বাগমাতি ও মাধেশের মধ্যকার ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। মাঠেই আম্পায়ারের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি পরে একটি মিম পেজ পোস্ট করে। সেই পোস্টের নিচে কারান কেসি মন্তব্য করেন, একজন ক্রিকেটার যদি ভুলবশত আম্পায়ারকে মারে তাহলে কত ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। অন্যদিকে লা লিগায় এসপানিওলকে 4-1 গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ফিরেছে বার্সেলোনা। তবে তাদের সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। প্রথম লেগ নিউ ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-0 গোলে হারের পর এবার ফিরতি ম্যাচ হবে প্রতিপক্ষের মাঠে। কঠিন পরিস্থিতি হলেও বার্সা কোচ হান্সি ফ্লিক মনে করেন জিততে কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। ফ্লিকের মতে, প্রথম লেগে বার্সেলোনা বেশিরভাগ সময়ই ভালো খেলেছিল, কিন্তু ফল তাদের পক্ষে আসেনি। তিনি বিশ্বাস করেন সেই মান ধরে রাখতে পারলে দ্বিতীয় লেগে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য দলটির আছে। তার ভাষায়, অ্যাটলেটিকো শক্তিশালী দল হলেও বার্সেলোনাও যথেষ্ট সক্ষম এবং সঠিক পরিকল্পনা ও মনোযোগ ধরে রাখতে পারলে যে কোনো কিছুই সম্ভব। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।